হে হোয়াটসঅ্যাপ বাই বাদার কি অবস্থা সবার। আমরা যারা ডার্ক সায়েন্স ইয়ারডপে মাইনিং করেছি তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। ফাইনালি ডার্ক সায়েন্স ইয়ারডপ অ্যাকাউন্ট থেকে স্ন্যাপশটটা নেওয়া কমপ্লিট হয়েছে। এখন শুধু বাকি রয়েছে আমরা কে কত অ্যালোকেশন টোকেনগুলো পাবো, এই টোকেনগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন করবে। এখন এই টোকেনটা আপনি কখন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে, অথবা আপনার অ্যাকাউন্টে কিসের উপর ডিপেন্ড করে তারা অ্যালোকেশন টোকেনগুলো দিবে, অথবা কোন কোন এক্সচেঞ্জারের সাথে লিস্ট হয়েছে, আমি এই ভিডিওটি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এইটার জন্য ফার্স্টে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করব। টেলিগ্রামে সার্চ করব ডার্ক সায়েন্স লিখে, সো এরকম একটা সাইট আসবে, নিচে দেখতে পারবেন ওপেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ডার্ক সায়েন্স অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এইখান থেকে ওপেন করবেন। সো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, নিচে দেখতে পারবেন কন্টিনিউ, ক্লিক করব। আমরা আবারও অ্যাগেইন কন্টিনিউতে ক্লিক করব, তারপর দেখতে পারবেন লার্ন মোর অ্যাপ ইয়ারডপস, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের সামনে কিন্তু আমাদের সেই ডার্ক সায়েন্সের অ্যাকাউন্টটা ওপেন হবে, আর আমাদের কিন্তু এরকম একটা এখন অপশন আসবে। জাস্ট দেখতে পারবেন যে এখানে কর্স, আমরা কর্সে একটা ক্লিক করব। এখন এইখানে অনেকে আমাকে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে ভাই এইখানে যে আমাদের যে ডার্ক সায়েন্স অ্যাকাউন্টে যে আমাদের ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা কানেক্ট করার সাথে সাথে কিছুক্ষণ পর আমরা যদি আবার অ্যাকাউন্টটা যদি আবার ক্লোজ করে ওপেন করতে চাই তাহলে কিন্তু এখানে আমাদের আবার কানেক্ট ওয়ালেট বলে। সো এইটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু হয়েছে। আর এইখানে যে আপনাকে ওয়ালেটটা যে কানেক্ট করতে হবে এমন কিন্তু কোনো কথা নয়, কারণ এইটা আপনার করলেও হবে আবার না করলেও হবে। সো আপনি নিজে দেখতে পারবেন যে পার্টিসিপেট ডাক্স ওয়ালেট, জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এই ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়েছে। আর এইখানে অনেকেই আবার যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে ভাই এখানে OKX ওয়ালেটটা যে রয়েছে সেইটা কানেক্ট করা বাধ্যতামূলক কি না। এই ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে হবে না, OKX ওয়ালেট কোনোভাবেই কানেক্ট করার প্রয়োজন নাই, আর এইটা কিন্তু বাধ্যতামূলক না, চাইলে আপনি কানেক্ট করতে পারেন। কারণ এইখানে বেশ কয়েকটি টাস্ক আছে, এই টাস্কগুলোর জন্য কিন্তু মূলত এই OKX ওয়ালেট কানেক্ট করে কিছু ডিপোজিট করা লাগছে, সেই জন্য কিন্তু এখানে OKXটা চলে আসছে। আর OKXটা কানেক্ট না করলেও কিন্তু আপনি এখান থেকে অ্যালোকেশনগুলো পাবেন। আশা করি ব্যাপারটা আপনাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। সো দেখতে পারবেন এই যে আপনার অ্যাকাউন্টের লেভেল কত রয়েছে, তারপর ডার্ক সায়েন্স পয়েন্ট আপনি কত পেয়েছেন, তারপর ডার্ক সায়েন্সের ইকটা আপনি কত পেয়েছেন, এইখানে কিন্তু শো করছে। আর এই যে আমাদের এইখানে যে একটা র্যাঙ্ক রয়েছে এটার পরে আমাদের কমপ্লিট হয়ে গেলে এখানে 8 লেভেল কিন্তু হবে। এখন মেন কথায় চলে আসা যাক, অলরেডি কিন্তু স্ন্যাপশটটা নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এইখানে যদি আমাদের দেখতে পাচ্ছি যে ইয়ারডপ যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে আমাদের এখন তারা কি বলতেছে। আর এইখানে কিন্তু তারা বলেছে জানুয়ারির 8, 2025 কিন্তু একটা লেখা রয়েছে। আর এইটা কিন্তু অ্যালোকেশন টোকেনগুলো আমাদেরকে তারা রেজাল্ট করে দিবে, মানে ক্যালকুলেটিং করে যে আপনার অ্যাকাউন্টের যে এই জিনিসগুলো রয়েছে এইগুলোকে ক্যালকুলেটিং করবে, তারপর কিন্তু আপনাকে সেই অ্যালোকেশন টোকেনগুলো দিবে। সো আপনি অ্যালোকেশনগুলো কখন দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন যে এখানে 3 ঘন্টা 7 মিনিট, তারপরে কিন্তু আপনি মূলত আপনার সেই ডার্ক সায়েন্স অ্যাকাউন্টে এসে অ্যালোকেশনগুলো কিন্তু দেখতে পারবেন। আর এইটা কিন্তু আমাদের সন্ধ্যা 6টার সময় আসলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কত অ্যালোকেশন পেয়েছে, আমাদের কিসের উপর ডিপেন্ড করে তারা অ্যালোকেশনগুলো দিচ্ছে। সো ফার্স্টে হচ্ছে এইখানে আপনার যে ইনভাইট কতজনকে করেছেন এটার উপর কিন্তু আপনাকে তারা 80% কিন্তু অ্যালোকেশন দিবে, যে যত বেশি রেফার করেছে তাকে তত বেশি কিন্তু এখানে TGE টোকেনটা দেওয়া হবে। তারপর দেখতে পারবেন বিকাম AIDO মেম্বার, এইগুলো হচ্ছে আমাদের ডিপোজিট ক্ষেত্রে কিন্তু প্রয়োজন ছিল এই সিস্টেমগুলো। তারপর দেখতে পারবেন যারা এখানে ডিপোজিট স্টার্ট করেছিলেন, মানে স্টারগুলো এখান থেকে পারচেস করেছিলেন বা ডিপোজিট করেছিলেন, তারা কিন্তু কিছু পরিমাণে এখানে কিন্তু বেশি কিন্তু এয়ারড্রপটা পাবেন। তো তারপর দেখতে পারবেন জয়েন ইক সিজন, জাস্ট এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে কতজনের অ্যাকাউন্টে কতটা ইগ রয়েছে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে 456টার মতন ইগ রয়েছে। আর এই ইগটা থাকার কারণ হচ্ছে আমি কিন্তু এতজনকে ইনভাইট করেছিলাম, তার থেকে কিন্তু আমাকে কিছু পরিমাণে বোনাস দিয়েছে, এগুলোর উপরেই ডিপেন্ড করে মূলত কিন্তু এখানে ইয়ারড্রপটা দিবে। তারপর আন্ডে আসার পর দেখতে পারবেন যে এখানে ইভেন্ট রয়েছে। এই ইভেন্টটা হচ্ছে এই যে এখানে যে OKX ওয়ালেট কানেক্ট করতে বলছে, যদি এইগুলো কানেক্ট করেন তাহলে এই যে টাস্কগুলো আছে এইগুলো কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। সো এইটাই হচ্ছে আমাদের OKX ওয়ালেটে কিন্তু কাজ। তারপর দেখতে পারবেন যে ডেলি এখানে চেকিং একটা ব্যাপার রয়েছে, যারা এখানে তাদের টোন খরচ করে অথবা এখানে ডলার খরচ করে যারা চেকিং করেছিলেন তারা কিন্তু কিছু পরিমাণে এখান থেকে ইয়ারড্রপটা বেশি পাবেন। সো এখানে সোশ্যাল কিছু টাস্ক রয়েছে, যারা যারা টাস্কগুলো কমপ্লিট করেছিলেন তারা কিন্তু এক্সট্রা কিছু এখানে TGE পাবেন। কিন্তু এখন যদি আপনি এই টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ এইটা কিন্তু অলরেডি অলমোস্ট
স্ন্যাপশটটা নেওয়া কমপ্লিট হয়েছে। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আর এখন আমরা দেখব কোন এক্সচেঞ্জারের সাথে লিস্ট হয়েছে। এইটার জন্য তাদের কমিউনিটি চ্যানেলে চলে আসব। দেখতে পারবেন যে এখানে তারা আমাদেরকে একটা আপডেট শেয়ার করেছে, ড্রাক উইল বি লিস্ট 1 OKX at 10টা AM 1 জানুয়ারি 16 UTC। মানে এইখানে OKX এক্সচেঞ্জারের সাথে অলরেডি কিন্তু লিস্ট হয়েছে ড্রাক আমাদের সেই চেঞ্জের ইয়ারড্রপটা। এখন শুধু বাকি রয়েছে আমাদের আরও অন্য এক্সচেঞ্জার আসবে কিন্তু। আর এইখানে জানুয়ারি 16 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, সেখানে অনেক এক্সচেঞ্জারের সাথে কিন্তু লিস্টিং হয়ে যাবে। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।